মানুষগুলা যদি হাত উঠায় মাপ চাইতো যে মালিক রাত্রটা কেটে গেল, কিচ্ছু করতে পারলাম না, সূর্য তো উঠা গেল, হতে পারে আমি ঢুকতে নাও দেখতে পারি, আমি মাপ চাই। দুই বেলা যদি মাপ চাইতো, এই যুবকরা দুই বেলা মাপ চায় না, আমি ওদেরকে নিয়ে কানলে কি হবে? ওরা তো আমার কান্না বোঝে না। আমি তো চাই ওরা জান্নাতে যাক, আমি তো চাই ওরা জান্নাতি যুবক হোক, আমি তো চাই মা বোনরা জান্নাতি মা বোন হোক, আমার মেয়েরা জান্নাতের রানী হোক, রানী। কেননা এরা কিয়ামতের মাঠের হিরু। হিরু বোঝেন? হিরু না, মনে হয় হিরু বোঝেন না। হিরু বোঝেন? এরা কিয়ামতের মাঠের হিরু, কিয়ামতের মাঠের বাহাদুর। এরা ফেরেশতারা হিসাবের জন্য ডাকবে, এরা বলবে কিসের হিসাব? ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য, ইতু ইলাল হিসাব। তারা বলবে আইয়ু হিসাবিন লানা, আমাদের আবার হিসাব কিসের রে? আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে এরা হিসাব দিতে রাজি না, এরা সব কিয়ামতের মধ্যবিত্ত আর গরিব মানুষ, যারা কোনো মতে জীবনটাকে কাটায় আসছে, কোনো মতে ইচ্ছা মতে কাপড় পরেও কোনোদিন দেখতে পারে নাই। কি রাগ হয়ে যাবেন? ইচ্ছা মতে কোনোদিন কাপড় পরে দেখতে পারছেন? ইচ্ছা মতে বুঝেন? দুনিয়ার যত দামি দামি ব্র্যান্ড মনে চায়, ঠিক না? কি পরার সুযোগ হয়েছে? দুনিয়ার দামি দামি খাওয়া, দুনিয়ার মন মতো একটা বাড়ি বানানো, দুনিয়ার কোনো আশাই পুরা হয় না, ঠিক না? টোকাইলে দেখা যাবে শূন্যের খাতাই বেশি, ঠিক না? শূন্যই বেশি, দুনিয়ায় কোনো আশা পুরা হয় না। ফেরেশতারা বলবে আল্লাহ হিসাব দিতে রাজি না, দুনিয়ায় বলে কোনো আশাই পুরা হয় নাই। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না? কেন জিজ্ঞাস করো তো, জিজ্ঞাস করবে কেন হিসাব দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে অডেল সম্পত্তি দেন নাই। কি অডেল আছে না? মনে হয় আছে আপনার কাছে, ঠিক না? নাই? দুই চারটা ব্যাংকের মালিক কেউ নাই এখানে? কোটি কোটি টাকা নাই ব্যাংকে? তো ফেরেশতাদেরকে বলবে মালই দেয় নাই, কিসের হিসাব? আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে মাল দেই নাই। ছোট একটা প্রস্তুতি দিছিলাম, এটা ঠিক আছে কিনা, ছোট অল্প প্রস্তুতি দিছিলাম, এটা ঠিক আছে কিনা? তো ফেরেশতারা বলবে আল্লাহ এটা ঠিক আছে। আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চলো জান্নাতে, তোমাদের কোনো হিসাবও নাই, কিতাবও নাই। দুনিয়া আলারা, টাকা আলারা, সম্পত্তি আলারা, পয়সা আলারা, ধন আলারা, দৌলত আলারা, আধিপত্য আলারা, ক্ষমতা আলারা, বড় বড় পদস্থরা দুনিয়ায় মন মতো চলছে, যা মনে চাইছে তা কিনছে, যা মনে চাইছে তা খাইছে, যা মনে চাইছে তা ব্যবহার করছে। তোমরা শুধু চায়া চায়া দেখছ, তোমরা দুনিয়ার কিচ্ছু ভোগ করতে পারো না। নুন আনতে গেলে পান্থা শেষ হয়ে যেত, পান্থা আনতে গেলে নুন শেষ হয়ে যেত, 1 তারিখে পাইলে 20 তারিখ 25 তারিখে শেষ হয়ে যেত। তোমরা দুনিয়াতে কিছু ভোগ করতে পারো না, যাও জান্নাতে 500 বৎসর ভোগ করো, তারপরে ধনীদেরকে ঢুকতে দেবে। এই জন্য আমার কথা শুরু ছিল, যে নিজেকে মুসলমান ভাবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ভাবে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, তার গন্তব্য কিন্তু জান্নাত।
আর এই মজমার জন্য, এই এলাকার জন্য সামান্য প্রস্তুতি নিলেই জান্নাত। সামান্য প্রস্তুতি নিতে হবে, বেশি নিতে হবে না। আল্লাহ বেশি প্রস্তুতি আমাদের জন্য দেন নাই, আর উম্মতে মুহাম্মদীকে তো দেনই নাই। এই উম্মতকে তো অনেক কম প্রস্তুতি দিছেন। বয়সই কম, পরিশ্রমও কম। বয়স কম, পরিশ্রম কম না? বয়স কত? 60-70, ঠিক না? তো পরিশ্রমও কতটুকু? অল্প। কত বৎসর পরিশ্রম? 60-70 বৎসরও না। প্রথম 15 বৎসর তো এমনি মাপ, পরিশ্রম ছাড়াই মাপ। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হবে মাপ। দ্বিতীয়, যতক্ষণ আপনি ঘুমানো থাকবেন মাপ। চাই এক ঘুমে যদি 70 বৎসরও কাটায়া দিলেন, উঠলেন না, এক ঘুমে 70 বৎসর কাটায়া দিয়া কবরে চলে গেছেন, দুনিয়ার কোন ওলামা আপনার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না যে কালকে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। যদি এই ফতোয়া কোনো ওলামা দিল, তাহলে 309 বৎসর যারা ঘুমাইছে ওগো বিরুদ্ধেও ফতোয়া দিতে হবে। কিন্তু কোনো ওলামার কাছে ক্ষমতা নাই 309 বৎসরের বিরুদ্ধে ফতোয়া দিবে যে 309 বৎসরের নামাজ কই, রোজা কই, হজ কই, জাকাত কই। আল্লাহ বলবে সব ঘুমের ভিতরে কেটে গেছে, কোনো হিসাব কিতাব নাই। এই উম্মত যদি 70 বৎসর ঘুমে কাটায়া দেয়, কয়েকদিন আগেই মারা গেছে সৌদি আরবের যুবরা 27 বৎসর ঘুমায়া। ওই বৎসর, হ্যাঁ, ও 27 বৎসর কওমায় ছিল, কওমায় ঘুমন্ত ছিল। দেখেন এখনো নেটে আছে। এই তো 2 মাস আগে মারা গেল, 27 বৎসর ঘুমায়া। কত বৎসর? কোনো আলেম ফতোয়া দিতে পারবে না নামাজ, রোজা। বলবে নামাজও মাপ, রোজাও মাপ। ও তো ঘুমে আসিল। রুফিয়াল কলম, হাদিস বলে কলম উঠানো ছিল। তো আমি আবারও পিছিয়ে চলে যেতেছি। কিন্তু যে নিজেকে মুসলমান মনে করে আর উম্মতে মুহাম্মদী মনে করে, দুনিয়ার যে কোথাও বাস করুক, দুনিয়ার যেই কোথাও বাস করুক, আর দুনিয়ার পজিশন আর অবস্থান যেমনই হোক, খোদার কসম আমাদের গন্তব্য জান্নাত। প্রস্তুতি অল্প, প্রস্তুতি। যুবকদেরকে বলতেছি, ভালো মতে বোঝো, কাজে দিবে। জান্নাত তো তুমি চিনো না কি জিনিস। কোরআন আমাদেরকে জান্নাত চিনাইতে চেয়েছিল। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মনে যা চাবে তা কি? মনে যা চাবে। আজকে মন কতটুক চায়? 100 ভাগের 5 ভাগ চায়, 5 ভাগ। কেননা 95 ভাগ আমাদের বন্ধ আছে, বন্ধ, খোলা না। এটা মরার পরে আল্লাহ খুলবে। আজকে শুধু 5 ভাগ মন চায়। কত? হ্যাঁ, বিজ্ঞান এটাই বলে। আমি যেটা বলতেছি কোরআনও এটা বলে, বিজ্ঞানও এটা বলে। আজকে আমাদের ব্রেন মাত্র 5% খোলা। মানুষের ব্রেন যতটুকু খোলা, তার মনও অতটুকুই খোলা। এর চেয়ে বেশি মন চাইতে পারবে না। কেননা ব্রেনের সাথে আর মনের সাথে কি সংযোগ, মিল। যেদিন 100% খোলা হবে, ওদিন কতটি চাবেন?
আজকে 5% চাই, ওটাকেই বলি চাওয়ার শেষ নাই, আশার শেষ নাই। যখন 100% ফলবে তখন কেমন চাবেন? আল্লাহ গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। তারপরও আল্লাহ বলতেছে, তুই আর চোখে লাগায়া মন দিয়া চায়ার কতটুকু নিবি, কতটুকু নিবি? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তুই জানোস না তোর মন, চোখকে শীতল করার জন্য, মনকে ঠান্ডা করার জন্য এর চেয়েও কোটি 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 গুণ আমি বানায়া অন্তরালে রেখা দিছি। ওই জান্নাত মিলবে যেখানের মাটি মুস্ক, এই পচা মাটি না, যেখানের ঘাস জাফরান, যেখানের বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব হলো এই দুনিয়ার 10 গুণ সমান। কোরআন বলে তোকে রাজত্ব দিব, মুলকান কাবীরা, কত বড়। আল্লাহ বলে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান বড়। সমস্ত ফল ধরবে জান্নাতে সোনার উপর গাছে।